তাহলে দেখো, আমি একটা সৃজনশীল প্রশ্ন দিলাম যে কোন সমান্তর ধারার প্রথম পদ এ, শেষ পদ পি, সাধারণ অন্তর ডি এবং পদ সংখ্যা এন, এবং একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81। আমার ক নাম্বার প্রশ্নটা ছিল গুণোত্তর ধারার দিকে দুটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। ক নাম্বার ছিল ধারাটির তৃতীয় পদ নির্ণয় করো, এবং গ নাম্বার ছিল সমান্তর ধারা এন পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমার প্রথম প্রশ্ন ছিল গুণোত্তর ধারাটিকে দুইটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। তাহলে সমাধান মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত আর আমরা জানি n-তম পদ a r⁻n-1। মানে দেখো, আমাদের বলা ছিল পঞ্চম পদ আর ছিল দেওয়া দশম পদ। তাহলে সুতরাং পঞ্চম পদ, তাহলে যখন পঞ্চম পদ হবে তাহলে a r⁻n এর মান হবে 5 সমান a r⁴, এবং দশম পদ, তাহলে দশম পদ হলো a r⁻10-1 সমান a r⁹ আবারও তোমাদের বলি, যদি না বোঝো তাহলে জিজ্ঞেস করবা, মেসেজ দিবা। তাহলে মনে করি গুণোত্তর ধারার প্রথম পদে সাধারণ অনুপাত আর, আমরা জানি n-তম পদ a r⁻n-1, তাহলে পঞ্চম পদের মান a r⁵ সমান a r⁴। একইভাবে দশম পদ a r⁻10-1 ইকুয়াল টু a r⁹। তাহলে প্রশ্ন মতে a r⁴ সমান, আমার প্রশ্ন দেয়া ছিল 2√3/9, এটা দাও 1 নং সমীকরণ। আর a r⁹ ইকুয়াল টু বাই আমাদের ছিল 8√2/81। তাহলে 8√2, এটা দাও 2 নং সমীকরণ। তাহলে আমরা দুইটা সমীকরণ আকারে প্রকাশ করলাম। আমাদের ক নাম্বারটা শেষ। Oppo A50, তোমার ভিডিওটা অফ করো, ভিডিওটা অফ করে তারপরে তুমি অংশগ্রহণ করো। হ্যাঁ, ভিডিও অফ করো। তুমি উইদাউট ভিডিওতে দাও, তাহলে তোমার ভিডিও অফ হয়ে যাবে, অথবা স্টপ ভিডিওতে দাও। ধন্যবাদ। তাহলে আমাদের ক নাম্বারটা হয়ে গেল, অর্থাৎ ধারাটিকে আমরা দুইটি সমীকরণ আকারে প্রকাশ করলাম। এবার আসো খ নাম্বার। তাহলে আমাদের খ নাম্বারে বলছিল ধারাটির তৃতীয় পদ নির্ণয় করো। তাহলে তৃতীয় পদ নির্ণয় করতে গেলে অবশ্যই আমাদের এর মান দরকার আর আর এর মান দরকার। তাহলে আমরা ক থেকে দুইটা সমীকরণ পেয়েছিলাম। তাহলে ক হতে পাই a r⁴ ইকুয়াল টু 2√3/9, 1 নং। আরেকটা পেয়েছিলাম a r⁹ ইকুয়াল টু 8√2/81, 2 নং। তাহলে প্রথমে আমি বলেছিলাম যেহেতু গুণোত্তর ধারা, তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রে হবে ভাগ, অর্থাৎ অনুপাত মানি হলো ভাগ। তাহলে কোনটাকে কোনটা দ্বারা ভাগ করবা, অর্থাৎ 2 নং সমীকরণকে
1 নং সমীকরণ দ্বারা ভাগ করবা। 2 নং কে 1 নং দ্বারা ভাগ করে পাই। তাহলে বাম পক্ষ আছে a r টু দি পাওয়ার 9, 1 নং এর বাম পক্ষ আছে a r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2 নং এর ডান পক্ষ আছে 822/81 ডিভাইডেড বাই 2√3 ডিভাইডেড বাই 9। এবার খেয়াল করো, যেহেতু ভাগাকারে আছে তাহলে a আর a কাটা যায়। আর মনে রাখবা সমজাতীয় সংখ্যার ক্ষেত্রে ভাগের কালে পাওয়ারটা বিয়োগ। তাহলে আমাদের a কাটা গেলে r টু দি পাওয়ার 9 - 4 ইকুয়াল টু, যেহেতু ভগ্নাংশের ভাগ আছে, ভাগের যখন আমরা পূরণ দিব তাহলে উল্টে যাবে, নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে। 8√2/81 গুণ, তাহলে 9 উপরে যাবে আর 2√3 নিচে চলে আসবে। এবার আমরা কাটাকাটি করি, তাহলে 9 আর 2 দ্বারা ভাগ করলে হয় 4, বা r টু দি পাওয়ার 5 ইকুয়াল টু হয় 4√2 ডিভাইডেড বাই 9√3। তাহলে আমরা r টু দি পাওয়ার 5 এর মান এটা পেলাম। এখন আমরা r এর মানটা বের করব। বা r to the power 5 equal to 4√2 by, তাহলে আমরা √2/√3 এর পাওয়ার দিতে পারি 5। সুতরাং r equal to √2/√3। তাহলে r এর মান পেলাম আমরা √2/√3। এবার আমরা নির্ণয় করব, অর্থাৎ r এর মানটা 1 নং সমীকরণে বসিয়ে দাও। r এর মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে আমাদের 1 নংটা ছিল a r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2√3/9, বা a, তাহলে আমরা পাইছিলাম √2/√3 পাওয়ার 4 ইকুয়াল টু 2√3/9, বা a গুণ 4/9 ইকুয়াল টু 2√3/9। তাহলে a সমান √3 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এর মান পাইলাম √3/2। তাহলে তোমরা দেখো আমরা এর মানও পেলাম আর এর মানও পেলাম, অর্থাৎ আমাদের এর মান আর এর মান হয়ে গেছে। এবার আমরা নির্ণয় করব দ্বিতীয় পদ। আমরা জানি n-তম পদ, তাহলে a r টু দি পাওয়ার n-1, সুতরাং তৃতীয় পদ। তাহলে a r টু দি পাওয়ার 3-1 এর মান পেয়েছিলাম আমরা √3/2, আর এর মান পেয়েছিলাম √2/√3। 3 থেকে 1 বাদ গেলে 2, তাহলে √3/2 গুণ 2/3, 2 আর 2 কাটা যায়। √3 3 এর পরিবর্তে আমরা লিখতে পারি √3 * √3, √3 দ্বারা √3 ভাগ করা যায়, তাহলে 1/√3। অর্থাৎ ধারাটির তৃতীয় পদ পেলাম আমরা 1/√3। কেউ কি বুঝতে অসুবিধা আছে? তাহলে তোমরা এসএমএস করো যদি বুঝতে কোনো সমস্যা হয়। কোন বারটা বলবো? মিসবা বলছো বারটা আবার বলেন। আচ্ছা দেখো, সেটা তো মুছে কোন জায়গায়? আচ্ছা ঠিক আছে, আমি দেখাইতেছি। যে বারটা তুমি বলছো না যে 8√2/9 ডিভাইডেড বাই ছিল, আমাদের মানটা ছিল 2√3/9, 2√3/9 ডিভাইডেড বাই 8√2/81। মিসবা, তুমি যে ভাগটার কথা বলছো যে বুঝতে পারো নাই,
আমি তোমার জন্য ভাগটা আবার দেখাই দিছি। তাহলে আমাদের ছিল 2√3/9 ডিভাইডেড বাই 8√2/81। তাহলে এবার খেয়াল করো, উপরের মানটা আগে লেখো 2√3/9। এবার ভাগ যেহেতু আছে, তাহলে আমরা যদি গুণ করি, নিচের মানটা কত আছে 81, তাহলে 81 যাবে উপরে আর 8√2 এটা নিচে চলে আসবে। তাহলে যদি আমরা ভাগ করি, তাহলে 9 দিয়ে 81 যদি ভাগ করি, আচ্ছা এটা আমি উল্টো লিখছিলাম, eight root 2/81 divided by 2√3/9। তাহলে যদি ভাগ করো 8√2/81 গুণ 9/2√3। এবার দেখো ভাগ করো, 9 দ্বারা যদি 81 কে ভাগ করো তাহলে 9, আর 2 দ্বারা 8 কে ভাগ করলে 4। তাহলে উপরে থাকে 4√2 আর নিচে থাকে 9√3। এবার কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে মেসেজ করো। আর কোনো সমস্যা আছে? ধন্যবাদ। ঠিক আছে, আমাদের যেহেতু সময় খুব কম, শুরু করতে আমার লেট হয়ে গেছে, তাহলে আমি গ নাম্বার প্রশ্নটা আমার পরের ক্লাসে সমাধান করব, অথবা যদি তোমরা বাসায় চেষ্টা করো, যদি পারো তাহলে আমাকে সমাধান করে মেসেজ দিও, আর যদি না পারো তাহলে আমার পরের ক্লাসে আমি ওইটাকে আবার সমাধান করব। ঠিক আছে, তাহলে এখন আমাদের করবেন না, করেন কমার্স সায়েন্স সবার আছে। এখন ম্যাডাম ক্লাস করবে। সায়েন্স কমার্স সবাই যুক্ত হয়েছে। তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা মেসেজ করো, তাহলে আমি তোমাদের মেসেজ রিপ্লাই দেবো। এখন ম্যাডাম ক্লাস করবে, যেহেতু আমার সময় কম ছিল তাই আমি গ নাম্বারটা শেষ করতে পারলাম না। ইনশাআল্লাহ চেষ্টা করবো পরের ক্লাসে, বা তোমরা যদি করতে পারো তাহলে মেসেজ করো। আচ্ছা আচ্ছা, আমার সময় থাকে। এদিকে যে ডিঙ্গে যায়। আসসালামু আলাইকুম, কি তোমরা সবাই ভালো আছো?
আজকে আমি অনলাইন ক্লাস তোমাদের হিসাব বিজ্ঞান 9-10 এর হিসাব বিজ্ঞান অধ্যায় যে দুটা রাখিলা পদ্ধতি অধ্যায় হলো 3 তোমরা ওই যে সৃজনশীল 2 নাম্বার বইয়ের সৃজনশীল 2 নাম্বার বের করো। এই যে সব আছে 16 জন আছে 14 জন আছে না আমার সমস্যা করতে ছিল ওরা আছে যে পার্টিসিপেট সবগুলো পার্টিসিপেট ওরা ভিডিও করো তো আমি তা বলবো তাই শুনবে। আচ্ছা সৃজনশীল 2 দেখো বলছে যে জনাব শহীদুল ইসলাম তার ব্যবসায় প্রতিষ্ঠানে রিয়াদ এন্টারপ্রাইজের ব্যবসার বিস্তারিত হিসাব সংরক্ষণ করবেন না। জানুয়ারি মাসের 1 তারিখ 2017 তারিখে তার ব্যবসায়ের মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে 5,50,000 টাকা ও 1,70,000 টাকা। উক্ত বছরে জনাব শহীদুল ইসলাম আরো 50,000 টাকা নতুন করে ব্যবসা বিনিয়োগ করে। উক্ত বছরে তিনি মোট 40,000 টাকা নগদ উত্তোলন করেন। 31 ডিসেম্বর মানে বছরের শেষে 2017 তারিখে তার ব্যবসায় নিম্নোক্ত সম্পদ এবং দায়গুলো ছিল: নগদ 1,85,000, আসবাবপত্র 1,80,000, দেনাদার 1,30,000, মজুত পণ্য 90,000, ব্যাংক ঋণ 6,000, পাওনাদার 55,000। ক নাম্বার হলো রিয়াদ এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। খ নাম্বার রিয়াদ এন্টারপ্রাইজের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। 2017 সালে জনাব রিয়াদ এন্টারপ্রাইজ লাভ ক্ষতি নির্ণয় করো। ঠিক আছে, এখন দেখো ক নাম্বার রিয়াদ এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মানে কি? প্রারম্ভিক হলো বছরের প্রথম। এখন প্রারম্ভিক মূলধন বের করতে গেলে আমার প্রারম্ভিক মূলধনের সূত্র জানতে হবে। তোমরা খাতায় লেখো। প্রারম্ভিক মূলধনের সূত্র হলো প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। যেমন দেখো ক নাম্বার সূত্রটা হলো প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস ডটার দেওয়া যায় প্রারম্ভিক মোট দায়। ঠিক আছে, এখন দেখো ক নাম্বার উত্তর আমি সব কাটো আমার সাথে সাথে লাগবোটা আসলে ছোট সব কেটে নাও সবাই। লেখো বিবরণ টাকা। এখন দেখো আমার এই যে দিকে তাকাও, দেখো প্রারম্ভিক মোট সম্পদ। তাহলে বছরে তার প্রথম যে সম্পদ এটা হলো প্রারম্ভিক সম্পদ, তারপর হলো মাইনাস দায়। এই সৃজনশীল প্রশ্নের মধ্যেই তোমার এই সম্পদ আর দায়ের টাকাটা দেওয়া আছে। তাহলে আমরা এখানে দেখো প্রারম্ভিক মোট সম্পদ দেখো কত বইয়ে দেওয়া আছে 5,50,000। তারপরে সূত্র অনুযায়ী কি প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায় বইয়ে দেওয়া আছে। এখন দেখো মাইনাস চিহ্ন দিতে পারো বা বাদও লিখতে পারো। বাদ প্রারম্ভিক মোট দায়। এখন দেখো প্রারম্ভিক মোট দায় বই দেওয়া আছে 1,70,000 টাকা। ব্রেকেট দিলাম, ব্রেকেট মানে বিয়োগ। চৈতি তোমার সমস্যা আছে তোমার মোবাইলে, যার কারণে তুমি শুনতে পাও না, কিন্তু বাকি সবাই শুনতে পায়। 3,80,000। বাকিরা সবাই শুনতে পায় কথা। এখন দেখো যারা শুনতে পাও না তোমাদের সমস্যা আছে, তোমাদের মোবাইল নেটওয়ার্কে ঠিকভাবে পায় না, যার কারণে তোমরা শুনতে পাও না। বা তোমরা যারা শুনতে পাও না কল ওভার ইন্টারনেট ওই জায়গায় ক্লিক করো, তাহলে তোমরা শুনতে পাবা। দেখো প্রারম্ভিক মোট সম্পদ এরা আমাদের তোমার উদ্দীপকে দেওয়া আছে 5,50,000 মাইনাস প্রারম্ভিক দায় এটা উদ্দীপকে দেওয়া আছে 1,70,000। এখন এই দুটো বিয়োগ করো, বিয়োগ করে হয় 3,80,000।
তাহলে ক নাম্বার বলছে যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ কি বাকি চলে না প্রারম্ভিক মূলধনের পরিমাণ টাকা দিয়ে লেখা হবে এখানে এর বাইরে এই নিচে এখানে উত্তর লিখবা উত্তর প্রারম্ভিক মূলধনের পরিমাণ প্রারম্ভিক মূলধনের পরিমাণ হলো 3,80,000 টাকা এই গেল ক নাম্বার তোমাদের তোলা শেষ এখন দেখো নাম্বার খ আমি নিচে থেকে পড়ে গেছিলাম নাম্বার খ নাম্বার বলছে